বন্ধুরা আমার কাছে আছে একটা গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপটা পেয়ে যাবে ইন্টেল i7 এর প্রসেসর, তার সাথে আছে RTX 4070 গ্রাফিক্স কার্ড। গেমিং ল্যাপটপ মানে বুঝতেই পারছো নেক্সট লেভেলের গেমিং আজকে হতে চলেছে। ও ভাই মারো পুরো হেডশট। ভাই কত পুলিশ আসবে দেখো জাস্ট। গরু গাছে কি করছে ভাই এখানে? বাংলা গল্প নাকি ভাই? গরু গাছে চলে এসেছে। ওই তো ও পার্টসেট শট ভাই। তার সাথে আরো ডিফারেন্ট প্রোডাক্টিভিটি সফটওয়্যারসও আমরা টেস্ট করে দেখবো, আর এতে কিছু এআই ফিচার্স আছে সেগুলোও দেখা হবে। এটা হলো লেনোভোর নতুন লিজিয়ন 7i। লেনোভো আমাদের এই ল্যাপটপটা পাঠিয়েছে, আর এই ল্যাপটপেরই আজকে আমরা করতে চলেছি পুরো টপ থেকে বটম অবধি সব রকম টেস্টিং। দেখো লেনোভো আর ইন্টেলের সাথে ভিডিওটা বানানো হচ্ছে, আর লেনোভো মানে বুঝতেই পারছো পারফরমেন্স তো থাকবে, ইনোভেশনও থাকবে, তার সাথে ডিজাইনটাও সুন্দর হবে। আর তিনটের কম্বিনেশনে যে স্মার্ট টেকনোলজি যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু আমাদের ডে টু ডে লাইফেও অনেক হেল্প করবে। এই যে ল্যাপটপটা আছে এটা খুব একটা পাওয়ারফুল ল্যাপটপ, i7 প্রসেসর, তার সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড RTX 4070। তো এটাই জাস্ট গেম তো চলে যাবে, গেম একদম আরামসে দৌড়াবে, বাট গেমিং ছাড়াও তুমি হাই লেভেলের এডিটিংও করতে পারবে। আর এখন তো এআই এর যুগ বুঝতেই পারছো, সেই এডিটিং এ এআই তোমাকে হেল্পও করে দেবে। সবকিছু আমরা টেস্ট করবো, বাট তার আগে আনবক্সিংটা দেখো ভাই কেমন হলো। আনবক্সিং করার সাথেই তুমি ল্যাপটপ পাবে, তার সাথে কিছু ম্যানুয়ালস আছে, আর পাবে 230 ওয়াটের স্লিম চার্জিং অ্যাডাপ্টার। তারপরে ফাইনালি যখন ল্যাপটপটা তুমি হাতে ধরবে, ল্যাপটপটার ওয়েট হলো 2.24 কেজি মতন ওয়েট পড়বে। আর এর ভেতরে আমরা বিল্ট ইন ইন্টেল ওয়াইফাই 6E পাচ্ছি, তার সাথে ব্লুটুথ 5.3 এর সাপোর্টও থাকছে। আমাদের যে ল্যাপটপটা সেটা আসছে আমাদের এক্লিপস ব্ল্যাক কালারে। এটা খুবই স্লিক কভার ডিজাইন পাবে, তার সাথে লেনোভোর যে ব্র্যান্ডিং আছে সেটা কিন্তু শাইন করবে, আর ওপরে সাইডে এখানে লিজিয়নের ব্র্যান্ডিং পাবে। ল্যাপটপটা পুরোপুরি টপ অ্যান্ড বটম কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তার সাথে কিন্তু এটা স্যান্ড ব্লাস্টিং এর দ্বারা অ্যানোডাইজড করা আছে। আর এই ডিজাইনটার ছোট ছোট জিনিস যেটা খুবই স্পেশাল বানায় ল্যাপটপটা, সেটা হলো পেছনে যদি তুমি দেখো HDMI যে পোর্ট আছে সেটা কিন্তু লাইট জ্বলছে, যেই কারণে কিন্তু তোমার অন্ধকারের মধ্যেও পোর্টস খুঁজতে কোনো প্রবলেম হবে না। এই পার্টিকুলার জিনিসটা আমি আগে কোনো ল্যাপটপে দেখেছি নাকি জানি না, এটা বেশ ইউনিক জিনিস লাগলো আমার। তারই সাথে আমরা এখানে সাইডে কিন্তু এয়ার ভেন্টস পেয়ে যাচ্ছি, যার সাহায্যে ল্যাপটপটা কিন্তু ঠান্ডা থাকবে। এবার ল্যাপটপটা লিজিয়নের কোল্ড ফ্রন্ট হাইপার টেকনোলজি ইউজ করছে পুরো ল্যাপটপটাকে ঠান্ডা রাখার জন্য। বেসিক্যালি এতে কি হয়, ল্যাপটপের যে ফ্যানস গুলো আছে সেগুলো অপোজিট ডাইরেকশনে কিন্তু স্পিন করে, যেই কারণে ল্যাপটপ তো ঠান্ডা হবে, তার সাথে যে গরম হাওয়াটা আছে সেটা কিন্তু আমাদের দিকে আসবে না, যেটার সাহায্যে কি হয় এর যে ভেতরের এয়ার ফ্লোটা আছে সেটা আরো বেটার হয়। মিডলে একটা সিল্ড চেম্বার আছে যেখানে এয়ার ট্র্যাপড হয়, যার সাহায্যে যে কুলিংটা আছে সেটা আরো বুস্ট হয়। পুরোপুরি ল্যাপটপটা একদিক থেকে হাওয়া ঢুকে ল্যাপটপটাকে ঠান্ডা করে পেছনের দিক থেকে হাওয়া বার করে দেয়। এবার কুলিংটাই যে আলাদা করে ফোকাস করেছে সেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ গেমিং ল্যাপটপে গেম যখন খেলবে ল্যাপটপ একটু গরম কিন্তু হবে, সেই সময় এর কুলিং টেকনোলজি কতটা ভালো সেটা সব থেকে বেশি ম্যাটার করে। এবার গেমের হিটেড মোমেন্টসে যদি গরম হাওয়াটা এসে আমাকে আরো হিট করে তাহলে তো চাপ হয়ে যাবে, সেই কারণে হাওয়াটা পেছনে বার করছে আমাদের ল্যাপটপ। এর যে এক্সট্রিম মোড আছে সেখানে আরো 25 ওয়াটের পাওয়ার কনজিউম করে, বাট সেই ক্ষেত্রে টেম্পারেচারটা আরো কমিয়ে দেয়। অ্যারাউন্ড 2 ডিগ্রি সেলসিয়াস তুমি লোয়ার পাচ্ছ, তার সাথে 2 ডেসিবেল লেস নয়েজ প্রডিউস করছে। নাহলে কিছু গেমিং ল্যাপটপস আছে এমন আওয়াজ করে মনে হচ্ছে এক্ষুনি টেক অফ করলো বলে। বাট লিজিয়নের যেহেতু নিজস্ব অ্যাডভান্স কুলিং সিস্টেম আছে, যেটা হলো লিজিয়নের কোল্ড ফ্রন্ট হাইপার টেকনোলজি, সেই ক্ষেত্রে কিন্তু কুলিং এর দিক থেকে তোমার চাপ হবে না। এবার অ্যাকচুয়ালি কতটা কি কাজ করছে সেটা আমরা গেমিং করার টাইমেই কিন্তু বুঝতে পারবো। তার সাথে ডিজাইনার বিল্ডের লাস্ট যে পয়েন্টটা সেটা হলো এক আঙুল দিয়ে খুব ইজিলি তুমি লিড ওপেন করতে পারবে, মানে সলিড ল্যাপটপ আছে ভাই। পোর্টস এর দিক থেকে চাপ নেই, সব তুমি পাচ্ছ এতে। দুটো USB টাইপ A আছে, দুটো USB টাইপ C আছে, তার সাথে তুমি থান্ডারবোল্ট 4ও পাচ্ছ, যেটা 40 Gbps এর স্পিড দিচ্ছে। তার সাথে HDMI 2.1 আছে, যার মানে 8K 60 FPS সাপোর্ট করে, অথবা 4K 120 FPS ও তুমি চালাতে পারবে তোমার এক্সটার্নাল মনিটরে। হেডফোন মাইক্রোফোনের কম্বো জ্যাক আছে, তার সাথে কার্ড রিডারও পাবে, আর ফাইনালি আমাদের পাওয়ারের জন্য পাওয়ার কানেক্টর। আর যদি এর আমি কিবোর্ডের কথা বলি, এতে আমরা পাচ্ছি RGB ইংলিশ ব্যাকলাইট কিবোর্ড, যার মানে ফুল একদম RGB লাইটিং তোমার কিবোর্ডে থাকছে। চাইলে তুমি কাস্টমাইজও করতে পারো, ব্রাইটনেস কমাতে পারো, সেই সব অপশন আছে। এটা হলো একটা ট্রু স্ট্রোক কিবোর্ড, যার মানে তুমি এতে কি ট্রাভেল পাবে মোটামুটি 1.5 মিলিমিটার। তার সাথে এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট রিডারও পাচ্ছি, যেটা আমাদের পাওয়ার বাটনের সাথে কিন্তু ইন্টিগ্রেটেড। এবার যদি আমি এখানে টাচপ্যাডের কথা বলি, তাহলে এখানে আমরা বাটনলেস মাইলার মাল্টি টাচ টাচপ্যাড পাচ্ছি। ন্যাভিগেশন তো স্মুথ আছেই, তার সাথে তুমি ডিফারেন্ট
ডিফারেন্ট জেস্টার্স দিয়েও কন্ট্রোল করতে পারবে। ডিসপ্লের দিক থেকে এখানে আমরা পাচ্ছি Lenovo PureSight গেমিং ডিসপ্লে উইথ হাই ফ্রেম রেট অ্যান্ড কালার অ্যাকুরেসি। পার্টিকুলারলি এটা একটা 16 ইঞ্চের 3.2K 16:10 এর IPS ডিসপ্লে, যেখানে তুমি পাবে 430 নিটস এর পিক ব্রাইটনেস এর সাথে তুমি অ্যান্টি গ্লেয়ারও পাচ্ছ। আর দুটোই টেস্ট করার জন্য আমরা কিন্তু আউটডোরে এই ল্যাপটপটা ইউজ করেছি, একদম ডাইরেক্ট সূর্যের নিচে, আর সেখানে কোনো রিফ্লেকশন বা তোমার ভিজিবিলিটিতে কোনো প্রবলেম হয়নি। তার সাথে ডিজাইনটা কিন্তু কাইন্ড অফ বেজেললেস, যেই কারণে তুমি কিন্তু স্ক্রিন রিয়েল এস্টেটটা একদম ম্যাক্সিমাম পাবে। এখানে যদি তোমাদেরকে ডিসপ্লে সেটিং এ নিয়ে যায় তাহলে দেখতে পাবে 165 এর কিন্তু তুমি এতে রিফ্রেশ রেট পাবে। তার সাথে এতে তুমি ডলবি ভিশন সহ G-Sync-ও পাচ্ছ। অলসো ডিসপ্লেটা লো ব্লু লাইট সার্টিফাইড, তো অনেকক্ষণ ধরে যদি তুমি ল্যাপটপটা ইউজও করো চোখে বেশি স্ট্রেস পড়বে না। এবার বন্ধুরা যদি এর ওয়েবক্যামের কথা বলি, তাহলে এখানে কিন্তু তুমি ফুল রেজলিউশন মানে 1080p এর একটা ওয়েবক্যাম পাচ্ছ, যেটাই থাকছে একটা শাটারের সুইচটা আমাদের ল্যাপটপের সাইডে আছে। এটার সাহায্যে তুমি যখন ইচ্ছা ল্যাপটপের ওয়েবক্যামটা অন প্লাস অফ করে দিতে পারবে। অলসো এতে দুটো মাইক্রোফোন আছে, যেই কারণে তোমার যদি কোনো অনলাইন মিটিংস থাকে সেই ক্ষেত্রে কিন্তু নয়েজ বা সাউন্ডের কোনো প্রবলেম হবে না। আমাদের ল্যাপটপটা ফিচার করছে 2 ওয়াটের স্টেরিও স্পিকার বাই হারমান, অপটিমাইজড উইথ নাহমিক অডিও ফর অ্যান এনহ্যান্স সাউন্ড এক্সপিরিয়েন্স ফর গেমার্স। ভাই সাউন্ড তো আছে, স্পেশালি সাউন্ডটার একটা স্টেরিও ফিল পাবে, মানে একদম চারদিক থেকে সাউন্ডটা বেরিয়েছে, তো খুব একটা ইমার্সিভ ফিল পাবে তুমি। কিন্তু এবার যদি ল্যাপটপের ভেতরের মশলার কথা বলি, মেইন স্পেসিফিকেশন, তাহলে এতে কি আছে, আর তার থেকে বড় কথা যা আছে এর ভেতরে সেটা দিয়ে আমরা কতটা লেভেলের গেম খেলতে পারবো, কতটা লেভেলের গ্রাফিক্সে সেটাও দেখা হবে। প্রথমত র্যাম আর স্টোরেজের যদি কথা বলি, এতে আমরা 16GB DDR5 র্যাম পাচ্ছি উইথ 2 ইন্ডিভিজুয়াল স্লটস, যার মানে হলো 32GB অব্দি র্যাম কিন্তু অ্যালাউ করছে এই ল্যাপটপ। স্টোরেজের দিক থেকে 1TB M.2 SSD পাচ্ছ, যেহেতু SSD আছে আর হাই স্পিড SSD, ভাই কোনো চাপ নেই, গেম লোড হওয়ার টাইম মিনিমাম হওয়ার কথা, তার সাথে ফাইল ট্রান্সফারও খুবই ফাস্ট হবে। এবার মেইন যদি এর প্রসেসরের কথা বলি, এতে আমরা পাচ্ছি Intel i7-14700 এর HX প্রসেসর। তার সাথে গ্রাফিক্সের দিক থেকে এতে আছে Nvidia GeForce RTX 4070 গ্রাফিক্স কার্ড উইথ 8GB DDR6। Intel Core i7 প্রসেসরে আমরা পাচ্ছি একটা হাইব্রিড ডিজাইন, যেখানে থাকছে 20 কোর্স, যার মধ্যে 8টা থাকছে পারফরমেন্স কোর অথবা পি কোর্স, যার ক্লক স্পিড হলো 5.5 GHz অবধি, আর যেটা আমাদের ডিমান্ডিং টাস্ক যেমন গেমিং এডিটিং এ হেল্প করে। আর 12টা এফিসিয়েন্সি কোর্স বা ই কোর্স থাকছে, যেটা আমাদের লাইটার টাস্ক যেমন ব্রাউজিং স্ক্রলিং এ হেল্প করবে, আর যার ক্লক স্পিড হবে আপ টু 3.9 GHz। এবার এতে আমরা পাচ্ছি ডাইনামিক পাওয়ার শেয়ারিং, যেখানে কি হয় তোমার যে সিপিইউ আর জিপিইউ আছে তার মধ্যে পাওয়ারটা শিফট হতে থাকে, যাতে তুমি বেস্ট একদম ম্যাক্সিমাম পাওয়ার পাও গেমিং করার টাইমে। কারণ দেখো কিছু গেমস হয় সিপিইউ ইন্টেন্সিভ, যেমন হলো আমাদের ভ্যালোরেন্ট, আবার কিছু গেম হয় জিপিইউ ইন্টেন্সিভ, যেমন আমাদের GTA 5 যদি একদম ম্যাক্স গ্রাফিক্সে খেলে। স্পিকিং অফ গেমস, এবার আমরা খুব শিগগিরই এর প্রত্যেকটা গেমস খেলে আমরা দেখবো, বাট তার আগে এর যে কিছু এআই ফিচার্স আছে সেগুলো টেস্ট করে নেবো, কারণ এতে আমরা পাচ্ছি একটা ডেডিকেটেড এআই চিপ, যেটা আমাদের লেনোভোর এআই ইঞ্জিন প্লাসের সাথে কিন্তু আলাদা লেভেলের কাজ করে। আমরা এআই টেস্ট করবো এই 3টে জিনিসে, যার মধ্যে ফার্স্ট হলো আমাদের ফটো এডিটিং। তো যদি জেনারেটিভ ফিল ইউজ করতে চাই সেটাও আমরা পারবো আমাদের ছবিটাকে এক্সপ্যান্ড করার জন্য। নেক্সট আমাদের ভিডিও এডিটিং এর অ্যাপস যেমন তোমার প্রিমিয়ার প্রো বা ফিল্মোরা, সেখানেও কিন্তু কিছু পার্টিকুলার এআই টাস্ক আছে যেগুলো আমরা করতে পারবো, যেমন হলো এআই টু ডিটেক্ট সিনস, যেখানে তোমার কোনো সিন চেঞ্জ হলে ভিডিওতে অটোমেটিক ডিটেক্ট করে সেখানে কাট বসিয়ে দেবে। অলসো এফেক্টস অ্যাড করা বা অটো ফ্রেম, যেখানে তোমাকে ফ্রেমে অটোমেটিক রাখবে। এই জিনিসগুলো ইউজ করে কিন্তু এআই এর সাহায্যে তোমার এডিটিং এর স্পিড নেক্সট লেভেল হয়ে যাবে। আর নাম্বার 3 হলো আমাদের জেনারেটিভ এআই। Audacity বলে একটা অ্যাপ্লিকেশন আছে, যেখানে আমরা অডিও এডিট করি। সেই ক্ষেত্রে যে কোনো গান বা সং থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভোকালস তুমি সেপারেট করতে পারবে উইথ দ্য হেল্প অফ এআই। অলসো লেনোভোর আমরা এখানে 3টে সফটওয়্যার পাচ্ছি, যেটা খুবই ভালো আর ইউজফুল, যার মধ্যে নাম্বার 1 হলো Lenovo Avatar Master। তুমি তোমার নিজের একটা ভার্চুয়াল অ্যাভাটার খুবই ইজিলি ফিউ ক্লিকসেই কিন্তু বানিয়ে নিতে পারবে, যেটা তুমি তারপরে তোমার সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারো। সেকেন্ড হলো Lenovo Vantage। এখানে যে তোমার Lenovo সিস্টেম আছে সেটা কিন্তু কাস্টমাইজেশনস করতে পারবে, যার মানে তুমি ডিফারেন্ট পারফরমেন্স মোডস এর মধ্যে চেঞ্জ করতে পারবে, ডিফারেন্ট পাওয়ার সেটিংস সেট করতে পারবে, যাতে তুমি একদম নিজের মতন ম্যাক্সিমাম ব্যাটারিটা পাও। পরবর্তীকালে কোনো ইস্যুস হলে তুমি তোমার ডায়াগনস্টিক রান করা হোক বা তোমার সাপোর্টের যদি কোনো দরকার পড়ে, সেই ক্ষেত্রেও সাপোর্ট রিকোয়েস্টের অপশন তুমি এখানে পেয়ে যাবে। মোটামুটি তোমার ল্যাপটপটা এত স্মুথ চলে, সেই জন্য পুরো কন্ট্রোল প্যানেল হলো তোমার এই Lenovo Vantage। আর ফাইনালি নাম্বার 3 হলো Legion Arena। এটা হলো একটা আলটিমেট গেমিং হাব, যেখানে তোমার ডিফারেন্ট গেমস কিন্তু এক জায়গায় থাকবে। তোমার যে ডিফারেন্ট পপুলার গেম স্টোরস বলো সবকিছু কিন্তু সিঙ্ক করে দেবে। খুব ইজিলি
ইজিলি তুমি তোমার সব গেম এক জায়গায় অ্যাক্সেসেবল পাবে, আর একটা সিম্পল ক্লিকের সাথে তোমার গেম স্টার্ট হয়ে যাবে। নাহলে ভাই স্টিম, ইএ, রাইট গেমস এতগুলো ভাই প্ল্যাটফর্ম হয়ে গেছে, সব গেমস যদি এক জায়গায় থাকে তাহলে হেল্পই হয়। বন্ধুরা এবার আমরা এর অ্যাকচুয়াল পারফরমেন্স টেস্ট করার জন্য গেম খেলবো। আজকে আমরা খেলবো GTA 5, মাইনক্রাফট, হিটম্যান, তার সাথে লাস্টে আমরা ফ্রি ফায়ারও কিন্তু এমুলেটরে চালিয়ে দেখবো যে কেমন চলে। বাট সবার আগে আমরা শুরু করবো সব থেকে চিল গেম, যেটা হলো মাইনক্রাফট দিয়ে। প্রথম আমরা এখানের ভিডিও সেটিংসে চলে গেছি, যেখানে গ্রাফিক্স সেটিংস যদি দেখো তাহলে কিন্তু এখানে আমরা ম্যাক্সিমাম ফ্রেম রেট 120 FPS করে রেখেছি, আর এখানে গ্রাফিক্স একদম আমরা হাইয়েস্ট যেটা হলো ফ্যাবিউলাসে সেট করে দিয়েছি। চলো এবার দেখা যাক আমাদের মাইনক্রাফট কেমন চলে। ভাই আমার ফিল আসছে ভাই হেভি চলবে মাইনক্রাফট। আর এখানে ওয়ালটাও খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে গেল, নাহলে এটা কিন্তু একটু টাইম লাগে। আর ভাই বলতে বলতেই একদম গাছের ওপরে আমরা স্পনও হয়ে গেছি। এটা কি? আরে এটা তো ডগি। দাঁড়া ভাই, তোকে খাওয়ানোর কিছু নেই ভাই, ডগি ভর্তি। আর এখানে পুরি সি বিচও আছে, দেখতেই পাচ্ছ। এ ভাই ওই আমাদের কচ্ছপ, ভাই কচ্ছপ আমার হেভি লাগে। এই জায়গাটা কিন্তু হেভি, একটা ছোট্ট পুকুরও আছে আবার এইদিকে। এই ভাই পড়েও গেলাম পুকুরে। এখানে যদি গ্রাফিক্সের কথা বলি, খুবই সুন্দর গ্রাফিক্স, মানে কোনো রেন্ডারিং প্রবলেম নেই। ওপরে দূরের যে চাঙ্কসগুলো লোড হয় সেটারও কোনো ইস্যু আসবে না। তার উপরে ফুল একদম স্মুথ আছে, 120 FPS এ খেলছি। এরা মনে হয় আরো কচ্ছপ প্রডিউস করছে, বুঝতে পারলে? আর এই বেচারা কি দেখছিস ভাই, তুই বেস্ট ফ্রেন্ড হয়েই থেকে গেলি, ওখানে ওরা সব করে নিল। ভাই ঘোড়া দেখো ভাই, এটা বেস্ট স্পন ভাই। এখানে কচ্ছপ, ঘোড়া সবকিছু কত কাছে কাছে। ভাই ঘোড়ার জন্য কিছু একটু খাবার টাবার নিয়ে যাই, ফুল তো খাবে না যদিও। ভাই ঘোড়াগুলো দেখো ভাই, পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট ঘোড়া। এই সাবাস, এই ঘোড়াটা হেভি দেখতে। কিন্তু ঘোড়ার সাথে এখানে কিন্তু সাইডে আবার ভেড়াও আছে, হেভি। কিছুক্ষণ ধরে গেমটা খেলছি, একটুও স্টাটারিং বা কোনো প্রবলেম নেই, খুবই স্মুথ চলছে এখানে। আর ভাই এই ফরেস্টটা দেখো জাস্ট, বাহ হেভি তো। আর এরকম ফরেস্ট আমি ফার্স্ট টাইম আসছি, এটা পুরো রেন ফরেস্ট টাইপের মনে হয়। বাহ এই স্পনটা হেভি, ফার্স্ট টাইম এরকম কোনো জায়গায় আসলাম। গরু গাছে কি করছে ভাই এখানে? বাংলা গল্প নাকি ভাই, গরু গাছে চলে এসেছে। মাইনক্রাফটের মতন গেম খুবই ভালো চলবে। আর কিছুক্ষণ গেম খেলার পরে কিন্তু আমাদের যে ল্যাপটপটা আছে সেটা গরম হয়নি, থ্যাঙ্কস টু লেনোভোর কোল্ড ফ্রন্ট টেকনোলজি, যার সাহায্যে যে গরম হাওয়াটা আছে ওটা কিন্তু পেছনে বেরোচ্ছে। ফ্যানের এখন অব্দি কোনো নয়েজ বা কোনো আওয়াজও আমরা পাচ্ছি না। তো আস্তে আস্তে আমরা ডিফারেন্ট গেমস আরো খেলবো, দেখবো যে আমাদের ল্যাপটপটা কতটা হিট বা কতটা নয়েজ প্রডিউস করে সেটা দেখার জন্য। মাইনক্রাফটে ভাই ওই কচ্ছপ, গরু আর ঘোড়া দেখার পরে আমরা চলে যাবো আমাদের নেক্সট গেম, যেটা হলো হিটম্যান। হিটম্যানটা খুবই পপুলার গেম, কিছুটা ফ্রি ফায়ারের মতন বলতে পারো, মানে ওরকম থার্ড পার্সন গেম। বাট যারা পিসি গেমিং করে তারা জানবে হিটম্যান খুবই একটা পপুলার সিরিজ। আর বন্ধুরা আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা একটা এজেন্ট, ঠিক আছে, আমাদেরকে একজনকে মারতে হবে। বাট তার আগে আমাকে এই যে সামনে একটা লোক আছে, এই লোকটাকে একটুখানি খাল্লাস করে এর জামাটা নিতে হবে। এই সরি ভাই, কিছু করার নেই, তোর জামাটা দরকার অ্যাকচুয়ালি। আর দেখতেই পাচ্ছ ওর জামাটা আমি পরে নিয়েছি। এই জামা পরার পরে এবার আমাকে কেউ আর চিনতে পারবে না। বডিটাকে আগে এখানে লুকিয়ে দিই, তারপরে যেতে হবে। বডি পেয়ে গেলে চাপ হয়ে যাবে। চলো যাওয়া যাক। এবার এমনিতে এখানে তো আমাকে ধরে ফেলতে পারে, যেহেতু আমার ইউনিফর্ম আছে, তাই জন্য কিছু বলছে না, আমাকে চিনতেও পারছে না। চলো এখানে এবার আমার টার্গেটটাকে খুঁজতে হবে। ওই তো আমার টার্গেট। চলো ভাই, এই যে এই হলো শয়তান, একেই টপকাতে হবে। কিন্তু এর আবার বডিগার্ডও আছে। চলো একে আগে আইসোলেট করে তারপরে করতে হবে, টপকাতে হবে। চ ভাই, এমনি টয়লেটে যাবে, টয়লেটে গেলেই ফিনিশ। এ মেকানিককে যেতে দেবে না। চ নতুন ইউনিফর্ম নিতে হবে বন্ধুরা, বুঝতেই পারছো। হ্যাঁ স্যুপ তো ভালো খেয়েছিস। চ ভাই, এবার আমি পাইলট হয়ে গেছি, এবার আমাকে উপরে যেতে দেবে আশা করি। চলো দেখা যাক। এই যে এখানে আমাকে যেতে দেয়নি না, এবার দেখো। এবার আমি ওয়েট করছি কখন একে একা পাবো আর ফিনিশ করে দেবো। এই তো এবারই আসল টাইম। চলো পেছন দিয়ে যাওয়ার চেষ্টা করি। এই তো এইটা দিয়ে চলে যাবো। চলো বন্ধুরা এসে গেছি। এই তো এবার সুযোগ পেলেই একে ফিনিশ করতে হবে। ভাই ভালো লাগছে গেম খেলে, আর সাউন্ডটা স্পিকার দিয়ে আসছে, তাই ইমার্সিভ সাউন্ড আছে, সেই কারণে আরো ভালো লাগছে। এবার জাস্ট এই টুপি পরা লোকটা গেলেই ভাই ফিনিশ করে দেবো। পিস্তল কই রে? এই তো সাইলেন্ট পিস্তল। চলো এবার হালকা করে পাট্টাসা হেডশট। আর বুড়োটা খুব জ্বালিয়েছে ভাই, পাট্টাসা হেডশট। ভাই হেভি লাগলো গেম খেলে, ক্রাইমও নোটিস হয়নি। এবার চুপচাপ এখান থেকে কেটে পড়তে হবে। বন্ধুরা GTA 5ও চলে এসেছি, ডাইরেক্ট ভাই ব্যাঙ্গলোটা হবে। এবার তাড়াতাড়ি যাও, এখানে হস্টেজের গায়ে লাগলে গেম শেষ। চলো এবার ব্লাস্ট করানো যাক। এই সাওয়াজ ভাই গ্রাফিক্স সলিড আছে। চলো বন্ধুরা পালানো যাক, পুলিশ চলে আসবে এক্ষুনি। ভাই এবার হবে আসল খেলা। ও ভাই মারো ফুল হেডশট। ভাই কত পুলিশ আসবে দেখো জাস্ট। ভাই কতগুলো পুলিশ। ভাই গ্রাফিক্সটা কিন্তু সেই লাগছে বরফে স্পেশালি। ভাই দৌড়ে গিয়ে আগে গাড়ি নিতে হবে। আরে ভাই ভাই এটাই আমাদের গাড়ি মনে হয়। আরে পুলিশও চলে এসেছে, তাড়াতাড়ি পালা ভাই। ভাই গ্রাফিক্স সেই লেভেলের আছে, আর চলছেও স্মুথ। চলো ভাই ট্রেন আসার আগে আমাদের ক্রস করতে হবে ব্রিজ। ট্রেন কোথায়, আমার গাড়ি কোথায় চলে গেছিল।
ভাই বেঁচে গেছে বন্ধুরা। GTA 5 ফাইনালি আমাদের শুরু হয়ে গেছে ভাই। হেভি স্মুথ আছে, দাঁড়াও গ্রাফিক্সটা দেখিয়ে দিই। এখানে আমরা ফুল স্ক্রিন ফুল রেজলিউশনে খেলছি। রিফ্রেশ রেট আমরা 165 করে দেবো, যেহেতু আমাদের 165 ডিসপ্লে। তার সাথে গ্রাফিক্স ভাই সব ভেরি হাই। সাবাস, লাল গাড়ি আর এদিকে সাদা। হেভি গ্রাফিক্স লাগছে, কত বছর পুরোনো গেম, বাট এখনই যখন খেলি না হেভি লাগে। GTA 5 খেলার টাইমে আমাদের এই পার্টিকুলার সেটিংসে আমরা 120 FPS এর কাছাকাছি পেয়ে যাচ্ছিলাম। বন্ধুরা GTA 5 তো সুন্দর চলছে। এবার আমরা খেলবো ফ্রি ফায়ার আমাদের ল্যাপটপে। গেমিং ল্যাপটপে ফ্রি ফায়ার কে খেলে জানি না, বাট আমরা তাও টেস্ট করে দেখবো কেমন চলে। আর বন্ধুরা যেমন কি দেখছো আমাদের ফ্রি ফায়ারও স্টার্ট হয়ে গেছে। লিজিয়নে আমরা এবার ফ্রি ফায়ার খেলবো, দেখি কেমন চলে। বন্ধুরা প্রথমে তো আমরা এখানে গ্রাফিক্সে চলে যাবো। গ্রাফিক্সে যদি দেখো এটা ম্যাক্স করে দেবো আমরা। তার সাথে আমরা রেজলিউশন হাই, আর আমাদের এখানে এফপিএসও একদম হাই। চলো এবার স্টার্ট করা যাক। ল্যাপটপে ফ্রি ফায়ার খেলা হচ্ছে এমনকি দেখতে পাচ্ছ। আর এখানে আমরা ডাইভও করে দিয়েছি। আর ভাই স্মুথও আছে তেমন ফ্রি ফায়ার, তার উপর আবার গেমিং ল্যাপটপে। ভাই একে ঘুষি মেরে মেরে মারা যাবে, পালাচ্ছে দেখো, বন্দুক লাগবে একটা আগে। ভাই সাবাস ভাই, এই দেখো এবার আয় দেখি কে আসবি, আয় চলে আয়। কোন দিকে যেন গুলি মারছিল, এই দিক দিয়ে। ওই তো ভাই এ পালিয়ে রে, যা পালিয়ে যাবি কোথায়? ওই তো ও পার্টসেট ভাই। আলাদাই ফ্রি ফায়ার লাভার হও তাহলে তুমি লিজিয়নেও ফ্রি ফায়ার খেলবে কিনা যদি তুমি ভেবে থাকো, তাহলে বলতে দিতে চাই আরামসে চলে যাবে ফ্রি ফায়ার তোমার। আর এতক্ষণ এত গেম খেলার পরে কিন্তু ল্যাপটপ খুব একটা বেশি গরম হয়নি, আর তার সাথে কোনো সাউন্ডও নেই যে ফ্যানের সাংঘাতিক সাউন্ড হবে। আর এন্টায়ার টাইমে আমাদের কিন্তু চার্জিং কেবিলটা লাগানো ছিল, সেই কারণে আমরা পারফরমেন্স একদম সেই লেভেলের পেয়েছি। বাট কেবিল ছাড়াও তুমি গেমিং করতে পারবে, কোনো অসুবিধা তেমন হবে না। আর এত কিছু করার পরেও তোমার ব্যাটারি লাইফ নিয়ে কোনো চাপ হবে না, কারণ এতে তুমি পাচ্ছ 99.9 ওয়াট আওয়ারের ব্যাটারি, যেটা হলো কিনা লার্জেস্ট ব্যাটারি ক্যাপাসিটি অ্যাভেলেবল। অলসো এতে তুমি র্যাপিড চার্জের সাপোর্ট পাবে, যার মানে জাস্ট 10 মিনিট চার্জ করলে কিন্তু 30% তুমি চার্জ পেয়ে যাবে। আর আপ টু 70% চার্জ যদি লাগে তোমাকে জাস্ট 30 মিনিটস চার্জ দিতে হবে ব্যাস। তো ডেফিনেটলি আমাদের Lenovo Legion 7i চেক আউট করতে পারো lenovo.com বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তার সাথে তুমি Lenovoর ফুল রেঞ্জ অফ আদার প্রোডাক্টস চেক আউট করতে পারো, যেমন Yoga, Flex, IdeaPad, Lock সিরিজ। অলসো Lenovo অফার্স কাস্টমাইজ ইওর পিসি। এক্সক্লুসিভলি তাদের ওয়েবসাইটে আছে, যেখানে তুমি তোমার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু স্পেসিফিকেশনস দিয়ে তোমার নিজস্ব পিসি কাস্টমাইজ করিয়ে নিতে পারবে। Lenovo অফার করে 24 আওয়ার্স ডেলিভারি অন সিলেক্টেড রেডি টু শিপ মডেলস। অলসো তোমরা যদি এই অফার কোডটা ইউজ করো Lenovo's কাস্টমাইজেবল গেমিং মডেলসে, তাহলে তুমি 5000 রুপিস অফ পেয়ে যাবে। আজকে এতটাই। কেমন লাগলো ল্যাপটপটার গেম প্লে, কেমন লাগলো কমেন্টসে জানিয়ে। বাই।